মধ্যপ্রদেশ এবং রাজস্থানে পরপর শিশু মৃত্যুর ঘটনায় কাপ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। সিরাপ সরবরাহকারী সংস্থা এই রাজ্যে ওষুধ দেয় কিনা তা জানতে খোঁজ শুরু হয়েছে। বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলও। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যে আমরা জানি কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারি এবং তারপর রাজ্য সরকারও নড়ে চড়ে বসেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, প্রথম তো হচ্ছে যে সংস্থা এই কোল্ড রিফ কাপ সিরাপ তৈরি করে, অর্থাৎ তামিলনাড়ুর একটি সংস্থা, তাদের তৈরি এই কাপ সিরাপ আমাদের রাজ্যে সরবরাহ হয়েছে কিনা, আমাদের রাজ্যে খুচরো বা পাইকারি দোকানে এই কাপ সিরাপ পাওয়া যায় কিনা তার খোঁজ শুরু হয়েছে। আমাদের রাজ্যের যারা ওষুধের ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের কাছে খোঁজ খবর নেওয়া শুরু করেছে রাজ্য সরকার যে কেউ এই সংস্থা তৈরি কাপ সিরাপ বেচা কেনা করেন কিনা। এ গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা খোঁজখবর শুরু করেছে যে এই সংস্থা, যে সংস্থাকে ইতিমধ্যেই ব্যান করেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতে 9 শিশুর মৃত্যু হয়েছে এবং এই কাপ সিরাপ সেবন করার পরই তাদের মৃত্যু হয়, এরকমটাই অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় পর মধ্যপ্রদেশ সরকার এই সংস্থাকে ব্যান করেছে। শুধু এই সংস্থার তৈরি কাপ সিরাপ নয়, এই সংস্থার তৈরি যাবতীয় ওষুধ কিন্তু মধ্যপ্রদেশে ব্যান করা হয়েছে। একই পথে হেঁটেছে রাজস্থান সরকার, একই পথে হেঁটেছে উড়িষ্যা সরকার। এবং যেহেতু তামিলনাড়ুতে এই সংস্থার প্লান্ট রয়েছে, তামিলনাড়ুতে এই সংস্থার ওষুধের নমুনা নিয়ে ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং তা ফেল করেছে। এবং সেই রিপোর্ট আসার পরে কিন্তু তামিলনাড়ু সরকার আরও কড়া পদক্ষেপের পথে হেঁটেছে এবং মধ্যপ্রদেশ সরকার আরও কড়া পদক্ষেপের পথে হেঁটেছে। এখন এই সংস্থার তৈরি কাপ সিরাপ আমাদের রাজ্যে সরকারি সিস্টেমে সরবরাহ হয় কিনা তারও কিন্তু খোঁজ খবর শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে এই সংস্থার তৈরি কাপ সিরাপ আমাদের রাজ্যে বেচাকেনা হয় বলে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যের কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যারা খুচরো এবং ওষুধের দোকানদারদের সংগঠন, তারা তাদের সমস্ত সদস্যকে, অর্থাৎ প্রত্যেকটা খুচরো এবং পাইকারি ওষুধের দোকানদারকে নির্দেশ পাঠিয়েছেন যে এই সংস্থার তৈরি এই কোল্ড রিফ কাপ সিরাপ তা যাতে বেচাকেনা না করা হয়, যদি স্টকে থাকে অবিলম্বে সরকারকে জানানো হয় এবং কেউ বেচাকেনা করেন কিনা সেই তথ্য যাতে সংগঠনকে জানানো হয়। এই মুহূর্তে 12টি শিশুর মৃত্যুর খবর কিন্তু গত কয়েকদিনের সামনে এসেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে কিডনি ফেলিয়ার প্রত্যেকটি শিশুর মৃত্যুর কারণ। এবং যে কাপ সিরাপের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল সারা দেশে 2 বছর আগে, সেই কম্বিনেশনের কাপ সিরাপ বাজারে বিক্রি হচ্ছিল এবং সেই কাপ সিরাপ সেবন করে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এই অভিযোগ কিন্তু সামনে আসে 12টি ঘটনার ক্ষেত্রেই। মধ্যপ্রদেশে 9টি শিশুর মৃত্যু হয়, রাজস্থানে 3টি শিশুর মৃত্যু হয়। এই 12 শিশুর মৃত্যুর ঘটনার পর কিন্তু নড়ে চড়ে বসেছে শুধু রাজ্য সরকারগুলি নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ইতিমধ্যেই কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে সারা দেশের জন্য একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেটা আমরা জানি। এবং এই কাপ সিরাপের নমুনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে, যার মধ্যে এইমস রয়েছে, যার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ICMR-কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং CDSCO, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, প্রত্যেককে কিন্তু আলাদাভাবে নমুনা পরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এখন আমাদের রাজ্যে এই কাপ সিরাপের বাজার রয়েছে কিনা, বাজারে এই কাপ সিরাপ আছে কিনা সেটা কিন্তু খোঁজ চলছে এবং তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ সন্দীপ। এই কম্বিনেশন আছে প্যারাসিটামল, তার সাথে ক্লোরফেনমিন ম্যালিয়েট উইথ ফিনালেফ্রিন। তো এই যে 3খানি একসাথে, প্যারাসিটামল মানে যেটা জ্বরের ওষুধ কমনলি লোকে জানে, তো সেটা একদিকে দিচ্ছি, তার সাথে আবার ওদিকে ক্লোরফেনমিন ম্যালিয়েট এবং ফিনালেফ্রিন আর আলাদা কম্বিনেশন যাচ্ছি। এই কম্বিনেশন কিন্তু ব্যান্ড এবং যখন ব্যান্ড হলো 2 বছর 3 বছর আগে এটা নিয়ে একটা হইচই হয়েছিল, তখন কিন্তু সরকার থেকে বলে দিয়েছিল এই কম্বিনেশন চলবে না। এর হাফ ডোজ বা ডোজটা কমিয়ে নিয়ে মার্কেটে এসছে। তার মানে আইনের ফাঁক দিয়ে কোনোভাবে বেরোচ্ছে কি না সেটা তো সরকার বলবে, কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু রেকমেন্ডেড নয় কোনো বইতে। আমি যে রেশিওতেই আমি দিই না কেন, যে মানে হাফ ডোজে নিয়ে আসলেও এই যে কম্বিনেশন, এই যে 3খানার যে কম্বিনেশন, সেটা কিন্তু কোথাও কোনো বইতে, কোনো টেক্সট বুক স্ট্যান্ডার্ড বই কিন্তু রেকমেন্ড করে না। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশু মৃত্যুর ঘটনার পর এবার অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 2 বছরের কম বয়সের শিশুদের কাপ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। আর অন্যদিকে নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে হরিদ্বারের হেলক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। সামান্য জ্বর সর্দি কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা। গত কয়েকদিনে মধ্যপ্রদেশে 9 জন ও রাজস্থানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাডভাইজারি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়, শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায়। এই অবস্থায় ভালো করে পরীক্ষা করে তবে কাপ সিরাপ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে চিকিৎসকদের। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় যেখানে 9টি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে কাপ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর। সেই সংস্থা আবার কাপ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলের অফিসাররা কাপ সিরাপে কোনো দূষিত পদার্থ পাননি। এমনকি কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি। তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল? এই যে কাশিতে যে ওষুধটা খেয়ে যে বাচ্চারা মারা গেছে, তারা কিন্তু কাপ মিক্সচারের কম্পোনেন্টের জন্য মারা যায়নি। যেটাই হোক না কেন, কিছু একটা ওটার মধ্যে পয়জনিং হয়েছিল, যেটাতে মারা গেছে। আদারওয়াইজ কখনো এত বাচ্চা একসাথে মারা যেতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, 2 বছরের কম বয়সের শিশুকে কাপ সিরাপ দেওয়া উচিত নয়। 5 বছরের কম শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। কাপ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে। কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন, আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত। আমরা কোনো কাশির ওষুধ দিতে চাই না। 4 বছরের তলে তো আমরা দিতেই চাই না। কিন্তু বাবা মায়েরাও অনেক সময় ইনসিস্ট করে যে একটা কাশির ওষুধ দিন, কাশি কমছে না। তাদেরকে যতই আমরা কাউন্সেলিং করি না কেন, যে দেখুন কাশির ওষুধ হয় না, কোনো ডেভেলপড কান্ট্রিতে কাশির ওষুধ দেয় না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাপ সিরাপ না কেনেন। অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাপ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এর মধ্যেই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হলো একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। হরিদ্বারের হেলক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরীক্ষার পর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, স্ট্রিপ খোলা মাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।